এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ তথ্য জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। একটা হতাশার ম্যাচ দেখলো টাইগার সমর্থকরা এখানে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আমরা ম্যাচের আগে যখন আপডেট দিচ্ছিলাম তখন বলছিলাম যে এখানে সাপ্তাহিক ছুটির দিনের কারণে এখানকার প্রবাসী যে বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু দল বেঁধে অনেক দূর দূরান্ত থেকে এই ম্যাচ দেখতে এখানে এসেছিলেন এবং যেখানে টিকিটের মূল্য অনেক বেশি, বাংলাদেশি টাকায় যেখানে মূল্যটা ছিল 4,000 টাকার মতো, সেই 4,000 টাকা দিয়ে টিকিট কেটে তারা প্রায় 300 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব পাড়ি দিয়ে এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে এসেছিল শুধুমাত্র একটা জয় কিংবা ভালো পারফরমেন্সের আশায়। তবে বাংলাদেশ দল আজকে যেভাবে পারফর্ম করলো তাতে সুপার ফোরে ওঠার সমীকরণ অনেকটাই তো নিভে গেলই, তার পাশাপাশি বাংলাদেশ যে দর্শকরা রয়েছে তারাও আর একটাবার হতাশায় নিমজ্জিত হলো এবং শ্রীলঙ্কার বিপক্ষে এমন একটা পারফরমেন্স আসলেই প্রত্যাশিত ছিল না। কারণ সবশেষ বাইল্যাটারাল সিরিজেও শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ দল টি-20 সিরিজ জিতেছিল, সেখানে সেই একই টিমের বিরুদ্ধে কয়েকটা মাসের ব্যবধানে এই মাঠে এসে যখন তারা দ্বিতীয়বারের মতো ম্যাচ খেলছে এবং শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেললো, সেই পরিচিত ভেন্যুতে তারা আসলে খাপ খাইয়ে নিতে পারলো না এবং তাদের ওপেনাররা যখন একটা ঐতিহাসিক শুরুর পরে, অর্থাৎ ঐতিহাসিক বলছি এই কারণে কারণ প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রথম যে দুটি উইকেট, অর্থাৎ কোনো রান তোলার আগেই দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ এবং সেখান থেকেই আসলে বাংলাদেশ ব্যাকফুটে চলে যায় এবং সেই ব্যাকফুট থেকে বাংলাদেশ আর ফ্রন্ট ফুটে আসতে পারেনি। বাংলাদেশ বিপর্যয় এড়ানোর চেষ্টা করেছে, কৃতিত্ব দিতে হবে শামীম এবং জাকেরকে। তারা তাদের সেই রেকর্ড করা পার্টনারশিপের কারণে বাংলাদেশ দল একটা সম্মানজনক পুঁজি পায়, তবে সেই সম্মানজনক পুঁজি আসলে যথেষ্ট ছিল না। সেটা তো শ্রীলঙ্কা নিজেই প্রমাণ করলো, কারণ এই পিচে টি-20 ক্রিকেটটা কীভাবে খেলতে হয় সেটা তারা ভালোভাবেই দেখিয়েছে। এমনভাবেই দেখিয়েছে হয়তো কয়েকদিন আগে যে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে আনা হয়েছিল, জুলিয়ান উডও হয়তো টাইগার ব্যাটারদের এভাবে শেখাতে পারেনি যেভাবে শেখালো শ্রীলঙ্কানরা। কারণ এই মাঠে উইকেট যাওয়ার পরেও তারা কাউন্টার অ্যাটাক করেছে এবং পাওয়ার প্লের মোমেন্টামটা তারা ধরে নিয়ে প্রথম ওভারগুলোতে যখন 10 করে রান উঠিয়েছে তখন শেষের দিকে এসে কিছুটা বিপদে পড়লেও সেই বিপদ খুব বেশি হয়নি এবং বাংলাদেশ সেখানেই ঠিক ভুল করেছে, পাওয়ার প্লে তারা ইউটিলাইজ করতে পারেনি। প্রথম 2 উইকেট হারানোর পরেই তারা ব্যাকফুটে চলে গেছে, ডিফেন্সিভ ক্রিকেট খেলেছে এবং সেটাই তাদের আসলে একটা বড় বিপদে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত হয়তো মনে হতে পারে বাংলাদেশ 20 রান কম করেছে, 20-25 রান বেশি করলে হয়তো ম্যাচটা আর একটু বেশি ক্লোজ হতো বা জেতার চান্স থাকতো। তবে দিন শেষে একটা কথাই বলতে হয়, ক্রিকেটটা আসলে একটা সাহসের খেলা। বাংলাদেশ দল আজকে সেই সাহসিকতার পরিচয় দিতে পারেনি। আমার কাছে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ম্যাচ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন আবুধাবি থেকে।